শুরু হতে যাচ্ছে এক অবিশ্বাস্য ফুটবল ম্যাচ। প্রথমে তোমার নাম আসছে না, ওয়েটিং প্লেয়ার, ওয়েটিং প্লেয়ার, তাই না? এ সব তো অবিয়ত ছেলে, এরা বিয়ে করেছে। হ্যাঁ, আমরা যেন আজ অবিয়ত পোলাপান দুধের শিশুদের কাছ থেকে যেন জিততে পারি। ইনশাআল্লাহ। শুধুমাত্র কিন্তু বিনোদনের জন্য কেউ নিরাপদে আমরা সবাই কিন্তু গ্রামের এই সবগুলো যেন না হয়। আমরা চেষ্টা করবো না একটা ভালোভাবে খেলাটা শেষ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ, বিবাহিত ও অবিবাহিত। ম্যাচটি অনুষ্ঠিত হইবে ঝিনাইদহ জেলার সদর থানার পাগলাখানা ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে। তো চলেন খেলাটি উপভোগ করি সবাই মিলে। খেলে যাও মাঠে, জানু তল্লাটে তল্লাটে, প্রেরণায় জিততে জাগু উত্তেজনা। খেলে যাও মাঠে, জানু তল্লাটে তল্লাটে, প্রেরণায় জিততে জাগু উত্তেজনা। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে খোলো রে ভাই ফুটবলের জোয়ার। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে খোলো রে ভাই ফুটবলের জোয়ার। দর্শকদের উদ্দেশ্য করে বলছি, গোলটা নিয়ে খুবই তর্ক বিতর্ক চলছে। আসলে গোলটা হয়েছে কি হয়নি আপনারা প্লিজ কমেন্টে জানিয়েন। আপনাদের দেখার সুবিধার্থে গোলটি আমি আবার স্লো করে দেখানোর চেষ্টা করছি। ঈদ মোবারক। ঈদ পরবর্তী এই বিবাহিত অবিবাহিত ফুটবল ম্যাচের অর্ধ যে খেলা শেষ হয়েছে, এই খেলা বিয়ত্ত এক গোল এবং অবিয়ত্ত এক গোল দিয়ে সমতা রেখেছে। খেলা সুশৃঙ্খলভাবে হয়েছে, এখন কেউ আহত হয়নি বা কোনো সেই রকমভাবে মারাত্মক কোনো ইনজুর্ড হয়নি। আমরা প্রথমার্ধের বিরতি চলছে, আর 10 মিনিট পরে আমরা খেলা আবার পুনরায় ফিরে যাব। ধন্যবাদ। ফকিরাবাদ গ্রামের ফুটবল খেলাধুলো খুবই সুন্দর হচ্ছে। বৃহত্ত অবৃহত্ত প্লেয়াররা খেলা করছে, বৃহত্তর এক গোল অবৃহত্তর এক গোল, খুব আনন্দ লাগছে।
এরকম খেলায় আমরা দেখতে চাই। প্রতি ঈদে আমরা এরকম খেলা হলে খুব ভালো লাগে। আমি শুরুতেই দেখছি, আমি চাচ্ছি যে এই ধরনের সুন্দর খেলা সবার গ্রামে গ্রামে এবং ঈদের পরে, ঈদের আগের দিন, ঈদের দিন প্রত্যেকবার যদি হয় আমাদেরও খুব ভালো লাগবে, দর্শকেরও ভালো লাগবে, যারা খেলাধুলো করে তাদের জন্য খুব আনন্দ লাগবে এবং সবাই উপভোগ করতে এই খেলাটা। এই বলে আমি ধন্যবাদ আপনাকে। আসলেন খেলা দেখার উদ্দেশ্যে নাকি? বহুত দিন আগে আমরা অবিহত্য করে পানি করে দিলাম একবার একটা ম্যাচ। আজকে আবার মনে করো যে সুযোগ পাইছি অবিহত্য করে পানি করে দেওয়া যায় নাকি। 8-10টা গোল তো মিনিমাম দিতেই হবে, না হলে তো আমাদের আর মান সম্মান থাকছে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার হাফ টাইম চলছে। প্লেয়ারদের হালকা নাস্তা করানো হচ্ছে। আপনাদের একটু জানাই বা দেখানোর চেষ্টা করি, চারপাশে মাঠের চারিপাশে কিন্তু প্রচুর দর্শক উপস্থিত আছে খেলা দেখার জন্য। অনেক আগ্রহ নিয়ে তারা আসছে এবং খেলা উপভোগ করছে। হাফ টাইম শেষে আবার খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক কে জেতে, বিয়ত্ত না অবিয়ত্ত। দুই দলই প্রচুর চেষ্টা করে যাচ্ছে গোল দেওয়ার জন্য। খেলে যাও মাঠে, জানু তল্লাটে প্রেরণায় শিখতে জাগু উত্তেজনা। খেলে যাও মাঠে, জানু তল্লাটে প্রেরণায় শিখতে জাগু উত্তেজনা। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে তোলো রে ভাই ফুটবলের জোয়ার। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে তোলো রে ভাই ফুটবলের জোয়ার। খেলে যাও মাঠে, জানু তল্লাটে প্রেরণায় শিখতে জাগু উত্তেজনা। খেলে যাও মাঠে, জানু তল্লাটে প্রেরণায় শিখতে জাগু উত্তেজনা। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে তোলো রে ভাই ফুটবলের জোয়ার। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে তোলো রে ভাই ফুটবলের জোয়ার। খেলে যাও মাঠে, জানু তল্লাটে প্রেরণায় শিখতে জাগু উত্তেজনা। খেলে যাও মাঠে, জানু তল্লাটে প্রেরণায় শিখতে জাগু উত্তেজনা। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে তোলো রে ভাই ফুটবলের জোয়ার। খোলো রে সম্ভাবনার দুয়ার, বাংলাদেশে তোলো রে ভাই ফুটবলের জোয়ার। বল অবিবাহিতদের পায়ে, আবার বিবাহিতরা নিয়েছে গোল। এই বল গোলকের কাছে নিয়ে চলে যাচ্ছে। আমি অসুস্থতার কারণে খেলা করতে পারছি না। সব ছেলেবেলে ঢোকে গোল খেতো, মনে করেন বল চান্স। কি সমস্যা কি আপনার? আমার এই গিরেই ব্যথা।
গোল 1-1 হওয়ার কারণে খেলা ড্র হয়ে গেছে, এজন্যই প্ল্যানটি শট দেওয়া হয়েছে। দেখা যাক কারা জেতে, বৃহত্ত নাকি অবৃহত্তরা।